আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের সবাইকে স্মৃতির রান্নাঘরে স্বাগতম। আমরাও ভালো আছি। আজকে আমরা সবাই সপরিবারে রেখেছি জিলহজ মাসের নফল রোজা। আজকে এই রোজাটা সবাই রেখে থেকে আমরা, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা বহন করে। তাই আজকে ইফতারিতে আমরা বানাবো একটা নয়, দুটো অসাধারণ রেসিপি। সেটা এখন আপনাদেরকে শেয়ার করব। যেহেতু আমরা ইফতারিতে সেটা বানিয়ে খাবো, তার জন্য ভাবলাম আমি আর আম্মু যে না হয় আপনাদের একটু শেয়ার করা যাক। তার আগে বলে নিই, যারা আমাদের ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন নিয়মিত, তাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তারা আমাদের ফলো করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং জানাবেন যে কেমন হয়েছে। আর আমাদের ইউটিউবের যে পেজটা আছে স্মৃতি রান্নাঘর, আপনারা সেখানে যে আমাদের বাকি ভিডিও দেখতে পারেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক দুর্দান্ত এই রেসিপি। এই রেসিপি তৈরিতে খুবই সামান্য জিনিস লাগবে। কিছু কিছু সাধারণ জিনিস দিয়ে আমরা অসাধারণ বানানোর চেষ্টা করি। এর জন্যই আমরা আজকে এই রেসিপিটা নিয়ে এসেছি। আপনারা দেখুন, মাত্র 4টা উপকরণ। এটা হচ্ছে গ্রেট করা চিনি। আমরা চিনি গ্রিন করে নিয়ে এটাকে মিহি করে ফেলেছি। এই দেখুন, এটা হচ্ছে পরিমাণ মতো ময়দা। এখানে হচ্ছে 2টো দেশি মুরগির ডিম। আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন, পোল্ট্রি মুরগির ডিমও ব্যবহার করতে পারেন, যেটা ফার্মের মুরগিও বলা হয়ে থাকে, ফার্মের মুরগির ডিম। আর এখানে আছে লবণ, যেটা আমরা পরিমাণ মতো দেব বা স্বাদ অনুযায়ী আমাদের। তাহলে প্রথমে আমরা এই ময়দাটাকে ভালোভাবে চিনি যেটা আমরা গুঁড়ো করে রেখেছি সেটার সাথে ভালো করে মিক্স করে নেওয়ার পর পরবর্তীতে কি হচ্ছে, কি করব আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। এই দেখুন, আমাদের ময়দা আর চিনি ভালোভাবে গুলিয়ে নেওয়া হয়ে গিয়েছে, ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমরা পরবর্তী ধাপগুলো আপনাদেরকে দেখাবো। এটা তৈরি করার সময় ভালোভাবে খেয়াল রাখবেন যাতে কোনোভাবে কোনো ময়দার দলা না থাকে বা কোনোভাবে হাওয়া আটকে না থাকে। একদম এরকম মসৃণ হতে হবে। এভাবে আপনারা দেখতে পারেন, দেখেন কতটা মসৃণ হয়েছে। এভাবে মসৃণ হলেই জিনিসটা ভালো হবে। বা অনেক সময় দেখেন যারা বেসন বা অন্য কিছু বানায় এরকম ব্যাটার তৈরি করে, সেই ক্ষেত্রে হয় কি, যদি আপনারা প্রপারভাবে না গুলিয়ে নেন তাহলে সেটা খসখসে হয়ে যাবে, মোটা হয়ে যাবে তার স্তর, এবং সেটা খেতে বিস্বাদ লাগবে বা ভালো লাগবে না, মুখের মধ্যে দলা হয়ে থাকবে। কিন্তু এই ক্ষেত্রে তা নয়, এর জন্য এইভাবে করে নেওয়া হয়েছে। এবার আমরা পরবর্তী ধাপগুলো আপনাদেরকে একে একে দেখাচ্ছি। আমরা প্রথমে চুলায় কড়াই দিয়ে নিয়েছি এবং তাতে কিছু সাদা তেল দিয়ে নিয়েছি। এবার আম্মু তাতে একটু ডিম ছেড়ে দেবে। এই দেখুন, এটা কিন্তু খুবই হালকা তাপে আপনাদেরকে করতে হবে, হালকা তাপে করে দিতে হবে, বেশি তাপ দেওয়া যাবে না। আমরা কিন্তু চুলার যে তাপমাত্রাটা সেটা খুবই নিচের দিকে করে রেখেছি, নামিয়ে রেখেছি। দেখুন, আপনারা সবসময় কিন্তু এই বিষয়ে সচেতন থাকবেন, বেশি তাপ দেওয়া যাবে না, সবসময় তাপটা কম রাখতে হবে। এরপরে আমরা ডিমটাকে একটু করে নাড়াচাড়া দিয়ে উল্টে নেব। এই দেখুন, আমরা ডিমটা উল্টিয়ে নিলাম, কত সুন্দর লাগছে দেখুন। এরপর আমরা এটা নামিয়ে নেব। বেশি ভাজতে যাবেন না, কিন্তু খুবই অল্প তাপে রাখবেন। এবার আমরা আরেকটা ডিমও ভেজে নেব। প্রত্যেকবারই রমজান মাসে আমাদের বাসায় প্রত্যেকদিনই ইফতারি বানানো হয় এবং আমরা প্রত্যেকদিনই চেষ্টা করি নতুন নতুন কিছু বানানোর। যেহেতু এর পূর্বে আমরা আপনাদেরকে দেখাতে পারিনি বা ওই সময় আমাদের এই পেজ বা চ্যানেল ছিল না,
তাই ইনশাল্লাহ পরবর্তীতে আমরা অবশ্যই দেখাবো যে কিভাবে আমরা এগুলো করছি। এই দেখুন আম্মু কিন্তু ডিমটা শেপে আনার চেষ্টা করছে। এখন কেন করছে এটা একটু পরেই জানতে পারবেন আম্মু কি করে। আম্মু কিন্তু অনেক ধরনের রান্না পারে এবং সবসময় চেষ্টা করে, মানে এক ধরনের এক্সপেরিমেন্ট করে যে কি দিলে নতুন কিছু বানানো যায়। এই দেখুন ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমরা ডিমটাকে সেই যে পূর্বে তৈরি করা যেই ব্যাটারটা আছে ময়দার, তার মধ্যে আম্মু ডুবিয়ে রেখেছে। এবার দেখুন আমরা সেটা কি করব। এই দেখুন আবার আমরা পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এবার আমরা ডিমটাকে ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব। এই দেখুন ডুবানো হয়ে গিয়েছে। এবার এটাকে এভাবে ভাজবো খুবই অল্প তাপে। এটা ভাজতে হবে কিন্তু বেশি তাপ দেওয়া যাবে না। দেখুন এরপর আবার এটাকে আমরা ব্যাটারে দেব, দিয়ে আবার এর উপর প্রলেপ দিয়ে নেব। দেখুন আম্মু কিভাবে করছে। এবার আবার আম্মু এটাকে দিয়ে দিল। এটা কিন্তু ধারাবাহিক প্রক্রিয়ায় চলবে, কন্টিনিউ। আরেকটা জিনিস, আম্মু যখন এটা করছে তার পূর্বে আম্মু সামান্য একটু ব্যাটার নিয়ে ওতে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছিল। আপনারা দেখবেন প্রথমে টেস্ট করে যে দিয়ে দেওয়ার পর যদি ওটা নিচের দিকে তলিয়ে যায় তার মানে তেল এখনো গরম হয় নাই, আর যদি সেটা তলিয়ে যে উপরের দিকে ফুলে ভেসে ওঠে তার মানে বুঝতে হবে আপনার তেল গরম হয়ে গিয়েছে, এবার আপনি ভাজতে পারেন। এই দেখুন ডিমটা কি সুন্দর করে আস্তে আস্তে ফুলে উঠছে। এবার আম্মু আবার এটাকে নামিয়ে নেবে ব্যাটারের মধ্যে। নামিয়ে নিয়ে আবার এতে এভাবে করে এটাকে মাখিয়ে নেওয়া হবে। মাখিয়ে নেওয়ার পর আবার ভেজে নেওয়া হবে। এই দেখুন কি সুন্দর করে ভাজা হচ্ছে। এটা যখন ভাজা হবে তখন কাটলে দেখবেন মনে হবে ভিতরে পর্দার মতো বিভিন্ন স্তর তৈরি হয়েছে। এটাকে আপনারা ডিমের পর্দা পিঠাও বলতে পারেন, কারণ কি এর অনেকগুলো লেয়ার আছে। এখন এক এক জায়গা মানুষ এক একভাবে বলে থাকে, যার জন্য এক একটা জিনিস এক এক রকম শোনায়। এই দেখুন কি সুন্দর করে আম্মু ভাজছে এগুলো। এই দেখুন ডিমের সেই পর্দা পিঠা তৈরি হয়ে গিয়েছে। এই দেখেন এমন হালকা বাদামি হতে হবে, গাঢ় বাদামি না, বুঝছেন? হালকা বাদামি হলে বুঝবেন যে জিনিসটা তৈরি। অনেক সময় কি মিষ্টির জিনিস যেহেতু বেশি ভাজলে কড়া হয়ে যায়, আর এতে যেহেতু আমরা চিনি করে দিয়েছি, মিক্সচারে প্রিন্ট করে দিয়েছি, আপনারা চাইলে আস্ত চিনিও দিতে পারেন, মানে প্রপার যে চিনিটা পাওয়া যায় বাজারে সেই চিনি দিতে পারেন। আমরা বেটে দিয়েছি এমনি আমাদের স্বাদ অনুযায়ী আমরা দিয়েছি সেভাবে করে। এবার আমরা আপনাদেরকে কেটে দেখাবো যেটা দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা এটা কতটা ক্রিস্পি হয়েছে, এটা দেখেন শব্দ হচ্ছে, দারুণ ক্রিস্পি হয়েছে। এবার আম্মু আপনাদেরকে এটা কেটে দেখাবে কেমন হয়েছে। দেখুন আমাদের সুন্দর ডিমের পর্দা পিঠা তৈরি হয়ে গিয়েছে। আপনারা ভালো করে দেখেন এর লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। এইভাবে আমরা তৈরি করেছি ডিমের পর্দা পিঠাটা। এটা খেতে খুবই দুর্দান্ত, খুবই অসাধারণ, খুব বেশি মিষ্টিও না, কিন্তু মুখের মধ্যে নিলে যেমন হালকা হালকা মিষ্টি পড়ে, খুবই ভালো লাগে। যারা হালকা মিষ্টি প্রেমী
তাদের জন্য তো এটা বেস্ট খাবার। আপনারা খুবই ইজি উপায়ে এবং খুব তাড়াতাড়ি এটা বানাতে পারবেন ইফতারি হিসাবে, এবং আপনাদের সময় বেঁচে যাবে। সব সময় ইফতারিতে লেটই হয়ে যায় বা তাড়াহুড়া বেঁধে যায়, কারণ কি অনেক আইটেম থাকে এবং বানাতে সময় লেগে যায় বেশি। আপনারা এটা খুব তাড়াতাড়ি খুব দ্রুত বানাতে পারবেন আর ডেজার্ট হিসাবে ব্যবহার করতে পারবেন, যেহেতু এটা বেশি মিষ্টি না, সুতরাং সবাই খেতে পারবে এবং এটা এনজয় করতে পারবে। তাহলে এই হচ্ছে আমাদের রেসিপি আজকের মতো। তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আরও নতুন নতুন কিছু রেসিপি পাওয়ার জন্য পেতে হলে আমাদের সাথে থাকুন। স্মৃতির রান্নাঘরকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে আমাদের পেজটাকে ফলো করুন। আপনাদেরকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আর ঈদুল আজহা উপলক্ষে তো আমাদের স্পেশাল কিছু ডিশ আমরা বানাবো, যেগুলো আপনাদেরকে দেখাবো। তাহলে আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।